আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু উপদেষ্টা ছিলেন এবং ক্রীড়া মন্ত্রণালয় ছিল, এবার অন্যান্য যে মন্ত্রণালয় ছিল সেখানেও কিন্তু উনি উপদেষ্টা ছিলেন। এখন ওনার বিরুদ্ধে যে একনিষ্ঠে যে দুর্নীতিগুলো আসতেছে সেগুলো হচ্ছে উনি যে কাজগুলো করছে, বিভিন্ন প্রকার যে কাজ করছে, কিছু কিছু কাজ নাকি তাদের যে সচিব আছে সচিবের কোনো স্বাক্ষর নাই, অর্থাৎ সচিবের স্বাক্ষর ছাড়াই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজ মতো এই কাজগুলোকে পারমিশন দিয়ে দিছে। সো এরকম অনিয়মের বা এরকম দুর্নীতির অভিযোগ কিন্তু আসতেছে। সো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আমরা বলতে পারি, কারণ জুলাই অভ্যুত্থানের সময় যে প্রথম সারি যারা ছিল তাদের মধ্যে একজন ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সো যে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে উপদেষ্টা হয়েছে, তখন হচ্ছে সবার কাছে প্রতিশ্রুতি দিছিল যে বাংলাদেশকে সংস্কার করবে এবং বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ছিল সেটা হচ্ছে 17 থেকে 18 মাস, এরকম একটা টাইম পিরিয়ডে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকার ছিল। তখন এই যে আসিফ মাহমুদ সজীব কতটুকু দায়িত্ব পালন করছে আপনারা একটু কমেন্ট করে জানান। আরেকটা বিষয় সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারের উপরে কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু 1000 কোটি টাকার দুর্নীতিরও কিন্তু একটা অভিযোগ উঠছিল। সো এরকম বিভিন্ন অনিয়মের যে কথাবার্তা বা দুর্নীতির যে কথাবার্তা এগুলো কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে উঠতেছিল। এখন এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এখন এনসিপিতে যোগ দিছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে সময় চলে গেছে, অর্থাৎ বিএনপি সরকার যে সময় নতুন ক্ষমতায় আসছে, তখন কিন্তু উনি বলছিল যে উনি নির্বাচন করবে, কিন্তু নির্বাচন না করে কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু উনি যুক্ত হয়েছে। সো এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কিন্তু অনেকেই ভালোবাসে বা অনেকেই সমর্থন করে এবং সাপোর্ট করে, আবার এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কিন্তু অনেকেই সমর্থন করে না। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের একটু চিন্তা করে দেখেন, তাহলে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম বলেন, সারজিদ আলম বলেন, তাদের কথাই কিন্তু যারা স্টুডেন্ট ছিল বাংলাদেশের সব স্টুডেন্টরা কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময়, মানে অন্তর্বর্তীকালীন সরকার যে সময় ছিল বা জুলাই অভ্যুত্থানের যে আন্দোলনটা হয়েছিল বা শেখ হাসিনার পতনের যে আন্দোলনটা হয়েছিল, সেখানে কিন্তু লিড দিছিল তারাই, এবং তাদের কথায় কিন্তু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্টুডেন্ট কিন্তু মাঠে নামছিল এবং রাজপথে যায় কিন্তু আন্দোলন করছে। এজ এ রিজাল্ট শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে। এখন একটু চিন্তা করে দেখেন, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি এতই ভালো করতো বা এতই জনপ্রিয় থাকতো, এখন রাইট নাও, এখন যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক জায়গায় যায় দুদিন ডাক দেয়, তাহলে আপনারা একটু কমেন্ট করে বলেন যে কি পরিমাণ স্টুডেন্ট একসাথে হবে গিয়া। সো জুলাই অভ্যুত্থানের সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতো যে সবাই এখানে আসো, সবাই কিন্তু চলে গেছে, সবাই একযোগে কাজ করছে, স্টপ স্টুডেন্ট। কিন্তু এখন তার জনপ্রিয়তা নাই কেন? এখন কিন্তু তার এত জনপ্রিয়তা নাই, কারণ উনি যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় বা কোনো কারণে ধরেন এখন আবার আন্দোলনের নামে, যেমন ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে আক্রমণটা হয়েছে, এটার কারণে ধরেন এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে স্ট্যাটাস দেয় বা ডাক দেয় যে সবাই আসো এটা আন্দোলন করবো। সো আপনি একটু কমেন্ট করে বলেন তো কি পরিমাণ স্টুডেন্ট যাবে, কি পরিমাণ সাধারণ মানুষ একত্রিত হবে। সো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সময় অন্তর্বর্তীকালীন সরকারে ছিল, থাকার সময় এই যে অনিয়মগুলা উঠছে, এগুলো কিন্তু ডেফিনেটলি একটা দুর্নীতি। কারণ দুর্নীতি যদি না করতো তাহলে কিন্তু সচিবের সাইন নিত বা একটা রাষ্ট্রীয় পরিচালনা করার জন্য যে প্রসিডিউর গুলো আছে, এই প্রসিডিউর গুলো কিন্তু অবলম্বন করে কিন্তু তার যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা কার্যকলাপ গুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন করতো। কিন্তু যেহেতু সচিবের সাইন স্বাক্ষর প্রয়োজন ছিল, তারপরে কিন্তু নেয় নাই, তার মানে এটা ডেফিনেটলি একটা অন্যায় হয়েছে, এটা একটা ডেফিনেটলি একটা দুর্নীতি হয়েছে। কারণ সচিবের পারমিশন ছাড়া বা সচিবের সাইন করার যেখানে জায়গা আছে সেখানে উনির সাইন দিয়েছে বা সাইন দেয় নাই, উনি হচ্ছে একটা প্রজেক্ট কাজ করে ফেলছে, এটা ডেফিনেটলি একটা দুর্নীতি। সো আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান।